এইটার জন্য সবার কাছে আমরা বিচার চাই, সব মিডিয়ার কাছে বিচার চাই। আমি একটাই অনুরোধ জানাবো সবার কাছে যে আমরাও দেশের নাগরিক, আমরাও এই দেশে জন্মেছি, অবশ্যই আমরাও এই দেশের একজন যে জায়গায় এই দেশে যদি সমুদ্রতে ভাসিয়েছি রোহিঙ্গা যদি এই দেশে বসবাস করে, তাকে যদি সিকিউরিটি দেওয়া যায়, তার যদি ভরণ পোষণ নেওয়া যায়, তাহলে আমরা এই দেশের জন্মভূমি, আমাদের এই দেশে বাপদাদার নারী পোতা জায়গা, আমাদের জায়গা, আমরাই যদি এই জায়গায় বিতরিত হই, তাইলে আমরা কি করি এই দেশে থাকতে? তা আমার সবার প্রতি অনুরোধ, আমি মুখ্য মানুষ, বেশি কিছু বলতে পারবো না। আমি নজর করে অনুরোধ করছি আপনারা সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করেন, প্রশাসন যাতে করি আমাদেরকে যেন একটু সহযোগিতা করি, আমাদের ভবিষ্যৎ যেন আমরা শান্তিতে থাকতে পারি। আমরা কারো কাছে কোনো দাবি নেই যে ও 2 বস্তা চাল দেবে, আমাদের এটাতে দুঃখ নেই, কষ্ট নেই। আমরা নিজেই যেন যা শাকবাদ খাইয়ে যদি শান্তিতে একটু থাকতে পারি, এটাই আমাদের। এ পর্যন্ত বিভিন্ন দলের রাজনৈতিক দলের লোকজন আপনাদের কাছে এসেছে। আজকে ইসলামী আন্দোলনের যারা নেতৃস্থানীয় লোক তারা এসেছে রংপুরে, তাতে আপনারা কতটুকু সন্তুষ্ট এবং কত? আমরা খুবই সন্তুষ্ট। যিনি গুরুজন ব্যক্তি আমাদের এই অদমের মনে করেন যে ইয়েতে আসছে আমাদের দুঃখ দশা দেখে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। যেন এই জন্য যেন তাদের আমাদের প্রতি, ওনার প্রতি যেন সহানুভূতি হয়। প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিকদের ব্যক্তিবর্গ এবং আপনার এলাকার যে মুসলিম ভাইয়েরা আছে তাদের কতটুকু সহযোগিতা পেয়েছে? আমরা মুসলিম ভাইয়ের যারা এখানে এসে আমাদেরকে সহযোগিতা করছে, সর্বদা আমাদেরকে সহযোগিতা করছে। যারা মুসলিমের মধ্যেই আছে কিছু লোক আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছে, কিন্তু এমনই লোক বলছে যে তোমাদের বাড়িতে এমনই একটা লজ্জা হয়ে গেছে যে আমি নিজে একজন মুসলিম হইয়া আর একজন মুসলিমকে আমি এইভাবে ধ্বংস করতে নিজের চোখে দেখি আমার খুব দুঃখজনক। তা উনি যেভাবে সহযোগিতা করছে, সবাই আমাদেরকে সহযোগিতা করছে। তা আমি চাই যে এই যে ধ্বংসযজ্ঞটা যে ওরা করলো, এবার মনে করে যে এত বড় একটা মিছিল আসিয়া যদি আমাদের ওপর ধ্বংসযজ্ঞ করে, তাহলে এটার জন্য আমরা আইনের কাছে, সবার কাছে শাস্তি চাই এবং আমরা শান্তিতে বসবাস চাই।